না জানে ব্যাকরণ তার বিদ্যা করুন। ঠিক নেবে ঠিক ঠিক। আজকে যারা সমাজে কর্তৃত্ব করতেছে, আজকে যারা সমাজে গুরুগিরি করতেছে, আজকে যারা সমাজে পাণ্ডিত্য করতেছে, আজকে একজন মারা গেছে যে সিদ্ধান্ত দিচ্ছে তাকে প্রশ্ন করবেন আপনার ব্যাকরণের জ্ঞান আছে কিনা, আপনার বেদের জ্ঞান আছে কিনা, বেদাঙ্গের জ্ঞান আছে কিনা। দেখবেন সে হয়তো বা 8 পাস বা 5 পাস বা 1 পাস, ব্যাকরণ তো কি জিনিস সে জানেই না। আজকে সে গ্রামের মহৎ হয়ে গেছে, সেই সিদ্ধান্ত দিচ্ছে, আর আমরা অন্ধের পেছনে ছুটছি, তাদের কথাগুলো শুনছি। এটা করা যাবে না, জেগে জেগে ঘুমানো যাবে না। কারণ যে জেগে জেগে ঘুমায় তাকে ডাকা মুশকিল ব্যাপার। সারাদিন ডাকলো কিন্তু সে শুনবে না, কারণ সে তো জেগে আছে, ভাব করছে যে না আমি শুনতে দেবো না, আমি ঘুমিয়ে আছি। তা আমি চাই না বাদুর ঝুলা, টঙ্গুয়া, খানসামা, শ্রীবন্দর, দিনাজপুরের মানুষ জেগে জেগে ঘুমাক। আপনারা জাগেন, সনাতনীরা জাগেন। যেমন সাংগঠনিক আলাপে বলা হয় সনাতনীরা সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, নিজের অধিকারকে আদায় করেন। আমি বলবো যারা সঙ্গ করতেছেন, যারা শাস্ত্রের সঙ্গে আছেন, তারা জাগেন, নিজের জীবনকে অনাদিরাদি গোবিন্দের শ্রীচরণে নিয়ে যাওয়া পর্যন্ত যা যা করণীয় আপনারা জেগে জেগে সেটা জানার চেষ্টা করবেন। আর এই জানাটা যদি আপনারা একটা ধর্মসভায় আসেন, শাস্ত্রীয় আলোকের ভিত্তিতে একটা ধর্মসভায় আসেন, আপনারা যতটুকু জ্ঞান অর্জন করবেন, আমি বললাম আপনারা 1000, 2000, 3000, 4000 নাম যোগ করলেও সে জ্ঞান অর্জন করতে পারিবেন না। সেখানে তো শুধু গাওয়া হচ্ছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর অন্য কিছু আছে না বাবার? অন্য কিছু আছে? তাহলে আপনি ঠিক কেন? এটা তো আমাদের হরিনাম, এটা আমরা তো কিছু জানলাম না। এটা তো হরিনাম, এটা আমরা জানি, কিন্তু আমরা জীবনকে কিভাবে প্রতিপালিত করব, আমার সনাতন জীবন কিভাবে আমি অতিবাহিত করব, সার্থক করব, পারমার্থিক জ্ঞান অর্জন করব, কই এটা তো দেওয়া হলো না, এটা তো পাওয়া গেল না। তারপরের দিন অষ্টলীলা কীর্তন হচ্ছে। কি বলে না, অষ্টলীলা কীর্তনে বলে, তাই না? এখন তো হাজার হাজার কীর্তনিয়া বাড়িয়েছে, অষ্টলীলা কীর্তন কয়, কিন্তু সেখানেও কি আছে দেখেন, ওই সূর্য পূজা আর ওই গোষ্ঠলীলা, এতেই অষ্টলীলা শেষ। আর কোনো আছে বাবা মায়েরা আছে কি? ওই যেখানে দেখবেন কীর্তনিয়া মিতিরানি অধিকারী কি ধরছে, সূর্য পূজা। যেখানে দেখবেন যে আশালতা মন্ডল কি ধরছে, ওই গোষ্ঠলীলা। আর কি আছে? এটাই কি জ্ঞান? আমরা চাই না নীলার মধ্যে আবদ্ধ হতে, কারণ আশা মানে মরিচিকা। ছোটকে দেখবেন বিশ্ব রোড দিয়ে যখন হাঁটবেন, দেখবেন ও অনেক দূরে মনে হয় যে জল আছে, এখনো দেখা যায় নাকি? তো মনে করতেছেন যে সেখানে তো জল আছে, আবার ওখানে যেয়ে দেখবেন না ওখানে জল নাই, ওই আরো সামনে জল আছে। ঠিক নেবে ঠিক না? নীলাটা তো তাই। আপনারা নীলার পিছনে এত উন্মত্ত হয়ে গেছেন কেন? আপনারা নীলাটাকে আসল ধরে নিয়েছেন কেন? আমি নিন্দা করতেছি না যে আপনারা অষ্টলীলায় যাবেন না, হরিনামে যাবেন না, আলোচনা করবো আমি পরে। তো আপনারা আসলে আসুন, আপনার সনাতন ধর্মটাকে জানার চেষ্টা করুন। সাহেব আমাকে প্রশ্ন করলেন, পণ্ডিত মশাই এই বইগুলো কিসের? তা আমি বললাম মহাভারত, রামায়ণ, ভাগবত আর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, পুরাণ, মীমাংসা শাস্ত্র, তর্কশাস্ত্র। তো আমাকে বললো যে মহাভারত কি আপনাদের ধর্মশাস্ত্রের মধ্যে পড়ে? আমি বললাম যে হ্যাঁ, ধর্মশাস্ত্রের মধ্যে। আমাদের অনেক সনাতন ধর্মাবলম্বীরা বোঝে না যে আসলে কি মহাভারতটা কোন শাস্ত্র। এখানে আমরা পরম্পরা অনুসারে আমাদের যে ঋষিরা রয়েছে, আমাদের যে পূর্বসূরি রাজাগণ রয়েছে, তাদের যে জীবনযাত্রার রীতিনীতি, তাদের যে জীবনযাত্রার প্রণালী,
আমরা সেগুলো জানবো, জানার পরে আমরা নিজেকে ধর্মে নিবিষ্ট করার চেষ্টা করব। কারণ রামায়ণ পড়লে জানবেন যে সাগরটা কিভাবে শিল দিয়ে বাঁধা হলো, কি উত্তর আসবে যে রাম নাম লিখে লিখে শিলগুলো ওখানে ফেলে দেওয়া হয়েছে। তারপরে জানবেন যে কোনো অশুভ শক্তিকে দমন করতে গেলে কোন স্লোগান দিতে হবে, যে জয় শ্রীরাম, বলে না কি? ঠিক আছে বেটি, আপনারা যে হরিধ্বনি দিবেন এটার কাজ কি? কলি যাতে না আসে, যার কারণে বলতেছেন হরি বল হরি বল হরি বল। ঠিক আছে বেটি? এই জন্য রামায়ণ মহাভারত এগুলো হলো ধর্মশাস্ত্র। মনু সংহিতায় বলেছে দ্বিতীয় অধ্যায় দ্বাদশ খণ্ডে বেদ ও স্মৃতি সদাচার ষষ্ঠ সক্রিয় মাত্র চতুর্বিধা প্রায় সাক্ষাৎ ধর্মস্য লক্ষণাম। বেদ, স্মৃতি, সদাচার আর হলো বিবেকের বাণী, এই চারটা না থাকলে পরে আপনি যে কর্মকাণ্ডগুলো করতেছেন তাহা কখনো সুসম্পন্ন হবে না। কারণ আপনি যাই করেন, আপনি নামযজ্ঞ করেন, পিতৃমাতৃর কর্ম করেন, দেব পূজা করেন, প্রথমে বেদের ভাষ্য আপনাকে জানতে হবে। দ্বিতীয়তে আপনাকে স্মৃতিশাস্ত্র আপনাকে জানতে হবে, মুনি ঋষিরা কিভাবে আমাদেরকে চলার পথ পরিষ্কার করে দিয়েছে। তারপরে জানতে হবে সদাচার। আপনার মধ্যে যদি আচার না থাকে তাহলে কিন্তু আপনার সেই ধর্মকার্য হবে না। আপনি তুলসীর তলায় যাচ্ছেন, লুঙ্গি পরে গিয়ে ভক্তি করতেছেন, এটা কি হচ্ছে কি হচ্ছে না? একজন যাচ্ছে সুন্দরভাবে ধুতি পরে শ্বেত বস্ত্র পরিধান করে, আর একজন যাচ্ছে প্যান্ট পরে। তাহলে এই আচারগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ সনাতনী আচার আপনাকে প্রথম ধারণ করে তারপর কোনো ধর্মীয় কাজে আপনাকে যেতে হবে। বিবেকের বাণী, তাহলে বিবেকের বাণী ফল লাগাবেন। এই যে আমি বেদও মানলাম, স্মৃতি মানলাম, সদাচারও মানতেছি, তারপরও আমার আত্মতুষ্টি হচ্ছে না। আমি মনে করতেছি আমি কি ভুল করতেছি না সঠিক করতেছি। এটার জন্য আপনাকে সেই পণ্ডিত ব্যক্তি, সেই জ্ঞানী ব্যক্তি, সেই অভিজ্ঞ পুরোহিত বিপ্র যারা রয়েছে তাদের শরণাপন্ন আপনাদেরকে হতে হবে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রতি প্রমানন্দে হরি হরি। তাহলে আমাদের সনাতনের আসল ভিত্তি হলো বেদ, স্মৃতি, সদাচার, বিবেকের বাণী, এগুলো নিয়ে আপনারা কর্ম করবেন। পাপ মোচনের উপায়, হ্যাঁ, আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত যাহা কিছু করি না কেন আমাদের পাপ অবশ্যম্ভাবী হবে না? পাপ কিন্তু হবে। ঘুম থেকে উঠবো, সেখান থেকে আবার ঘুমানো পর্যন্ত আমাদের পাপ হবে। তাহলে এই পাপ মোচনের উপায় সুন্দরভাবে শাস্ত্রে বর্ণিত রয়েছে যে আপনি ঘুম থেকে উঠে বিছানায় হাত জোর করে উত্তর বা পূর্বমুখী হয়ে মন্ত্র পাঠ শুরু করবেন। ব্রহ্মা মুরারি স্থিতি পুরাণ প্রকারী ভানু শশী ভূমিসুত বুধচ্চ গুরুচ্চ শুক্র শনি রাহু কেতু করবেন তুর সর্বে মর্ম সুফল মাতম। তারপরে আপনার গুরু প্রদত্ত মন্ত্র জপ করে, পুরুষ হলে ডান পাটা মাটিতে ফেলবেন, মহিলা হলে বাম পাটা আগে মাটিতে ফেলবেন। তারপরে মৃত্যুকা দেবীকে প্রণাম করে বাইর হওয়ার সময় দুর্গা দুর্গা বলে বাইর হবেন, বাইর হয়ে সূর্যকে স্মরণ করবেন। তাহলে আপনার রাত্রিকৃত যাহা পাপ সংগঠিত হয়েছে আপনার সমূলে বিনষ্ট হবে। আবার আপনি কি ঘুমাতে যাবেন, এখন যে দিনের মধ্যে হলো, রাতের গুলো ক্ষয় হলো, আবার যে দিনের মধ্যে পাপ হলো, তাহলে এগুলোকে আবার আপনার তো শোধন করতে হবে নাকি? আবার আপনি কি করবেন? রাতস্ততা সন্ধ্যা মধ্যাহ্ন সুসংসরণ নারায়ণ মবা পুনতি শব্দ পাপ ক্ষয় নর। আপনার যত সমস্ত বিবেকিত পাপ রয়েছে সমস্ত পাপ আপনার কি হবে? ক্ষয় হবে। কীর্তনম, যদি আপনি প্রাত সন্ধ্যা, অর্থাৎ আমরা 3 বেলা বলি না, সকাল দুপুর রাত, যদি আমরা বাসুদেবের কীর্তন করি, বাসুদেবকে স্মরণ করি, তাহলে আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। এটা হলো নিত্যদিনের কাজ। এখন বাৎসরিক পাপ ক্ষয়ের একটা বিধান আছে, সেটা কি? গঙ্গা স্নান। আপনি যদি পারেন বৎসরে একদিন গঙ্গায় ডুব দিবেন, তাহলে সদাচার সম্পন্ন হয়ে শাস্ত্রোক্ত নিয়মে যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন তাহলে আপনার পাপ ক্ষয় হবে। এখন অনেকে বলে যে এখন তো ঘরে ঘরে আমার হরি মন্দির আছে, আমি এইখানেই হরিনাম করবো, আর গঙ্গা যাওয়া লাগবে কেন?
তাহলে হুইপ সাহেব বললেন না যত মন্দির কয়টাতে যাব, আসলে কি ভগবান বলছে ঘরে ঘরে মন্দির তৈরি করো? ভগবান তো ঘরে ঘরে মন্দির তৈরি করতে বলে নাই। এই এই দেহটা হচ্ছে আমাদের ঘর, এই ঘরের মধ্যে মন্দির তৈরি করো। কার মন্দির? অনাদিরাদি নারায়ণ জগৎ স্রষ্টা বিষ্ণু, অনাদিরাদি গোবিন্দের মন্দির এইখানে তৈরি করো। আর ওই যে বললাম না নারায়ণের নাম জপ করো আর বাসুদেবের কীর্তন করো, এই মন্দিরে কীর্তন করো। আর বাহ্যিক ভাবে আমাদের নির্দিষ্ট এলাকা জুড়ে মন্দির থাকবে, সেখানে বাৎসরিক কর্মকাণ্ড যেমন ধরেন দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, জন্মাষ্টমী ইত্যাদি ইত্যাদি যে পঞ্জিকা অনুযায়ী আমাদের যে করণীয়গুলো আছে সেই হরি মন্দিরে গিয়ে আমরা করব এবং বৎসরান্তে একটা হরিনাম নামযজ্ঞের আয়োজন করব। এটাকে আপনাকে মানতে হবে। ওই ঘরের ভেতর হরি মন্দির তৈরি করে আপনি বলবেন যে আমি তো হরি ধরেই বসে আছি, হরি পালামে কোন দিক দিয়ে? না, এই ধরনের মানসিকতা ভুলে যাবেন। জয় জয় শ্রী হরিপতি প্রমানন্দ একবার হরি হরি। এরপরে ব্রত আছে, বছরের পঞ্জিকায় দেখেন লেখা আছে যে স্বয়ং উত্থান 5 মোড়া, তার মধ্যে ভীম ছোড়া, 2 ছেলের জন্ম, তিথি অষ্টমী আর নবমী, পাগলার 14 পাগলি রাত, এই নিয়ে কাল কাট, ইহাও যদি না পারিস ভগার খাতে ডুবে মরিস। ভগার খাতটা গঙ্গা, ওটা বলে দিয়েছি। স্বয়ং উত্থান 500 ভূমি, 4টে একাদশী করলে পাপ ক্ষয় হবে। 2 ছেলের জন্মতিথি অষ্টমী আর নবমী করলে পাপ ক্ষয় হবে। তারপরে পাগলার 14 পাগলি রাত, শিব চতুর্দশী, দুর্গা নবমী করলে পাপ ক্ষয় হবে। আর গঙ্গা তো বলে দিয়েছে। তাহলে এই কাজগুলো আপনারা করেন, তাহলে আপনাদের পাপ মোচন হবে। সেই সাথে যেমন বলেছে তপপরম কৃত যুগে তেতায়াং জ্ঞান উচ্চরতে দায়াপুরে যজ্ঞ মেবাহু দানমে কম পরম যুগে। এখানে মনুষ্যদের প্রথমতা শ্রেয়াসীতে বলা হয়েছে যে সত্যযুগে তপস্যা তেতায় যজ্ঞ, দাপরে অর্চনা, কলিতে দান। আপনারা দান করেন, কাকে দান করবেন? শাস্ত্রে বলেছে ব্রাহ্মণ ব্যক্তি রেখে দান করলে সেই দান কোনোদিনও সিদ্ধ হয় না, ফল প্রদান করে না। তাহলে আপনারা আপনার যজমানের ব্রাহ্মণ মহাশয় আছে, স্থানীয় 10 ঘরের পুরোহিত মহোদয় আছে, বিপ্রগণ মহোদয় আছে, অনেকের ব্রাহ্মণ গুরু আছে, তাদেরকে নিয়ে এসে আপনারা দান করে নিন। যে বৈশাখ মাস আসতেছে, এখানে কি দানের মাস, মাঘ মাস, বৈশাখ মাস, কার্তিক মাস, এই 3টা মাস হলো ধর্ম মাস। এই 3 মাসে যাহা কিছু পাপ করবেন তাও অক্ষয় হবে, যাহা কিছু পুণ্য করবেন তাও অক্ষয় হবে। তারপরে পাপ পুণ্য বিচার করে আপনার ঠিকানা নির্ধারিত করা হবে। আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন না বিষ্ণুর পদ প্রাপ্ত হবে। তাহলে আপনার দান করেন, দান ধর্মের মাধ্যমে আপনাদের পাপ স্থলিত হতে পারে। সেই সাথে প্রাচিত্য বিধি, প্রাচিত্য বিধি আপনারা শ্রাদ্ধ করেন, প্রাচিত্য করেন না ব্রাহ্মণ মহাশয়? আপনারা উপনয়নে যাবেন, মস্তক মুন্ডন করে প্রাচিত্য। পিতামাতার যে কর্ম করবেন, মস্তক মুন্ডন কেন করা হয়? এটা হচ্ছে প্রাচিত্য। আপনার যদি কোনো পাপ হয়ে থাকে সেই পাপটা প্রাচিত্যের মাধ্যমে আপনি খণ্ডন করাবেন, আর এই প্রাচিত্য করাবে ব্রাহ্মণ মহোদয়। তাহলে পাপ মোচনের অনেক উপায় আছে। তাহলে আপনারা এই শাস্ত্রোক্ত নিয়মে অর্থাৎ আচার পরম ধর্ম সুতুক্ত শাস্ত্র বছর তথা দস্তুন সদাযুক্ত নিত্যং সদাত্মবান বিজয় মনুষ্যদের প্রথমদের 108 নং যেটা বলল যে আচার এবং শ্রুতি স্মৃতি, স্মৃতিশাস্ত্রের আলোকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ত্রিবর্ণত্ব ব্যক্তি কর্ম করিলে তার আর কোনো পাপ হয় না। আশা করি আপনারা এই কাজগুলো করবেন।